আমরা আজকে আলোচনা করব কয়েন প্ল্যান্ট নিয়ে। এই কয়েন প্ল্যান্ট খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ এবং আমরা অনেক বাগানিরাই রয়েছি যে কয়েন প্ল্যান্ট বর্তমানে করছি। তো কয়েন প্ল্যান্ট করার জন্য আপনাকে বেশ কিছু টিপস যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কয়েন প্ল্যান্টগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কয়েন প্ল্যান্টের চারাও খুব সহজভাবে তৈরি করা যায়। এবং এই কয়েন প্ল্যান্ট অনেকের কাছে রয়েছে যে বেশ কিছুদিন থাকার পর ধসা একটা রোগ হয় এবং ভেতর থেকে শুরু হয় এবং পুরো গাছটি উপর থেকে নষ্ট হয়ে যায়। এই সমস্যাটিও দেখা যায়। আর তার সঙ্গে সঙ্গে তো কয়েন প্ল্যান্ট মানে তো প্রচুর পরিমাণে টাকা পয়সা, এরকম একটা লাকি প্ল্যান্ট, এরকম একটা বিষয় তো রয়েছে। তো কয়েন প্ল্যান্ট করার জন্য তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। যারা নতুন বাগানে রয়েছে তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ এবং এটা প্রত্যেকে করতে পারবেন। ভীষণ লাকি একটি গাছ, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছের বেনিফিট রয়েছে। তো চলুন আজকে কয়েন প্ল্যান্ট সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানি এবং কী করে আমরা এই সমস্ত গাছগুলি লাগাবো বা কী করে আমরা এই সমস্ত গাছগুলির জন্য আগামীতে কি পরিচর্যার প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয়গুলি নিয়ে একটু জানি। সবার প্রথমে আপনি যদি কয়েন প্ল্যান্ট লাগাতে চান তাহলে কয়েন প্ল্যান্টের চারার প্রয়োজন রয়েছে। আর এই সমস্ত চারাগুলি বিভিন্ন নার্সারিতে গেলে আপনারা হয়তো পেয়ে যাবেন, তবে বেশিরভাগ নার্সারিতে বর্তমানে এই সমস্ত চারাগুলি খুব কমই রাখে। কারণ এই সমস্ত চারাগুলিকে রাখতে হলে সাধারণত সবসময় জলের মধ্যে রাখতে হয় এবং এ ধরনের পাত্র যেটা কোনো ছিদ্র থাকবে না এই ধরনের পাত্রের মধ্যে এই সমস্ত গাছগুলি রাখতে হয়, তাই কিনতে খুব একটা বেশি পাওয়া যায় না। এই সমস্ত চারাগুলি সংগ্রহ করতে হলে যাদের কাছে এই সমস্ত গাছগুলি রয়েছে তাদের কাছে যান এবং তাদের কাছে গিয়ে দেখবেন সেই সমস্ত গাছের সাইড দিয়ে অনেক রানার বের হয়, সেখান থেকেও চারা তৈরি করা যায়। আর তাছাড়া যদি গাছের ভেতর থেকে একটু শিকড় সহ ডাল আপনারা তুলে নিয়ে আসতে পারেন তাহলে সেটা থেকেও নতুন চারা তৈরি করা যায়। তো তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, দুভাবেও করা যায়। এবার চারাটি যখন রেডি হয়ে যায় তখন ছোট্ট পট হোক, বড় পট হোক বা যে কোনো পট হোক, এই সমস্ত গাছের জন্য নির্দিষ্ট মাপের টবে আমি করব এমনটা বিষয় নয়। আপনি ছোট বড় যে কোনো মাপের টবের মধ্যে এই কয়েন প্ল্যান্ট করতে পারবেন। শুধু আপনাকে মাথায় রাখতে হবে কয়েন প্ল্যান্টের জন্য যে জায়গা যদি বড় হয় তাহলে গাছ অনেক বেশি ঝাড় হবে এবং গাছ অনেকটা জায়গা জুড়ে থাকবে, আর জায়গা যদি ছোট হয় তাহলে গাছটা অনেক কম জায়গা জুড়ে থাকবে। আর এবার এই কয়েন প্ল্যান্টটি যখন আপনারা কোনো একটা পাত্রের মধ্যে লাগাবেন, এবার সেখানে মাটির মিশ্রণ থাকে। আপনারা যেমন পদ্ম গাছ করেন ঠিক পদ্ম গাছের মতো এই সমস্ত গাছগুলো মাটি মিশ্রণ করতে হয়। নিচে একটা হালকা লেয়ার দিয়ে দিবেন 1 আঙ্গুলের মতো। যে পাত্রটার মধ্যেই নেবেন সে পাত্রটার নিচে যেন কোনো রকমের ছিদ্র না থাকে সেই বিষয়টা কিন্তু আগে আপনাকে নিশ্চিত করতে হবে। এবার সেটা আপনার বাড়ির যে কোনো কন্টেনার হতে পারে, আপনার ফুলের টব হতে পারে, টব থাকলে সেই ছিদ্রগুলিকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? তো ফুলের টব এই সমস্ত কিছুতে যেহেতু ছিদ্র থাকলে কিন্তু অসুবিধা, ছিদ্র না থাকা টবগুলোই কেনার চেষ্টা করবেন। এবার যে মাটিটি তৈরি করবেন তার একটা লেয়ার আপনার ভার্মি কম্পোস্ট হোক যে কোনো সার হোক সেটা আপনারা নিচে দিয়ে দেবেন এবং তার মধ্যে আপনারা যদি মনে করেন 1 চামচ মতো হাড় গুঁড়ো শিংকুচি সেটা সেখানে দিয়ে বাকি অংশটা আপনারা মাটি দিয়ে দিন। মাটি দেওয়ার পর উপরের দিকে এসে আপনারা যে জায়গাটি বাকি থাকবে সেখানে অন্তত আপনারা 5 আঙ্গুলের মতো জায়গা ফাঁকা রাখবেন, সেই জায়গাটার মধ্যে শুধু জল রাখবেন। এখানে আপনারা কোনো কিছু রাখবেন না, একদম পদ্ম গাছ যেমন হয় সেমন উপরে 5 আঙ্গুলের মতো একটু ফাঁকা রাখবেন, রেখে এই পাত্রটার মধ্যে জল দিয়ে ভর্তি করে কাদা তৈরি করে ফেলুন। এবার তার মধ্যে আপনারা এই কয়েন প্ল্যান্টগুলি বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর আপনারা এই সমস্ত গাছগুলিকে হালকা রোদ হালকা ছায়া এমন কোনো বিষয় নেই, যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন, সেখানে এরা সুন্দরভাবে গ্রোথ করে। তবে গাছটি একটা ফুল সানলাইটের গাছ, জলজ উদ্ভিদ এবং রোদে থাকলে সবচেয়ে বেশি ভালো গ্রোথ করে। এবার গাছ গ্রোথ করার পরে গাছে কিছু পরিচর্যা। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলি যখনই বড় হবে তখন দেখবেন গাছগুলি অনেক পাতা রয়েছে যেগুলি সাইড থেকে হেলে পড়বে, যেগুলো এদিকে ওইদিকে পড়ে যাবে। সেই সমস্ত পাতাগুলিকে সাইড থেকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সোজা পাতাগুলিকে আপনাকে রাখতে হবে। প্রয়োজন পড়লে ভেতর থেকে 2-4টে করে পাতা কেটে দিতে হবে, তাহলে গাছটির সুন্দর শেপটি থাকে। এবার আছে জল দেওয়া। এই সমস্ত গাছের জল আমরা কিভাবে দেবো? এই সমস্ত গাছে জল দেওয়ার জন্য প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। টবটি ভর্তি করে পদ্ম গাছে যেমন জল দেন সেরকম জল দিয়ে দিন। এবার এই কাদাটি যতদিন ভেজা থাকবে ততদিন এই গাছটা জীবিত থাকবে। যখন কাদা একদম শুকিয়ে মাটি একদম পুরো শুকিয়ে যাবে, যেটাতে যে কোনো একটা জলজ উদ্ভিদ ছাড়াও যে কোনো উদ্ভিদ সেই সমস্ত ড্রাই মাটিতে মারা যায়, সেই সমস্ত মাটিতে এরা মারা যাবে। আবার যদি আপনি সেখানে আবার জলের ব্যবস্থা করে দেবেন তাহলে তার যে গোড়ায় যে রুটগুলি থাকে সেগুলি আবার জল পেয়ে বেঁচে আবার নতুন করে এরা হয়ে যায়। এই একটা বিষয় এদের রয়েছে। এবার আপনারা জল যখন প্রয়োগ করবেন তখন দেখবেন উপরে মাটিটি বেরিয়ে গেছে পদ্ম গাছের মতো, তখন আবার একটু জল দিয়ে দেবেন। এভাবে আপনাদের জলটা প্রতিনিয়ত প্রয়োগ করতে হবে। এবার জলের ব্যাপারে তেমন কোনো কিছু নেই, এটা প্রত্যেকে করতে পারবেন। আর যদি আপনি কোথাও ঘুরতে গেলে একটু বেশি করে দিলেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এই গাছে সবসময় যত ইচ্ছা জল দেন, তাতে কোনো রকম কোনো মানে এর লিমিটেড নেই এতটা জল দিতে হবে, এটা জলেরই গাছ। পরবর্তীতে আসি গাছের সানলাইট। এই সমস্ত গাছগুলি ফুল সানলাইট ভীষণ পছন্দ করে, তবে তার মানে এটা না যে লো সানলাইটে এই গাছ হবে না। এবং আপনি যদি লো সানলাইটেও করছেন সেখানেও খুব সুন্দরভাবে এরা গ্রোথ করে। এবার অন্ধকারাচ্ছন্ন জায়গায় আপনি করতে চাইলে সেটা হবে না। একদম বেডরুমের ভেতরে আপনি করবেন তেমন জায়গায় যেখানে রোদই পৌঁছানে তেমন জায়গায় কিন্তু হবে না।
আপনি যেখানে করবেন অন্তত সূর্যের আলোটা যেন পৌঁছায় এরকম জায়গা দেখে আপনাকে এই কয়েন প্ল্যান্ট করতে হবে। এবার আসি ফার্টিলাইজার। অনেকে বলে থাকে এই সমস্ত গাছগুলো কি ফার্টিলাইজার দেওয়া হয়। আমি মূলত এই সমস্ত গাছে কোনো ফার্টিলাইজার ইউজ করি না। তো যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখানটায় আপনারা সামান্য ডিএপি এই সমস্ত গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই সমস্ত গাছে ফার্টিলাইজার ব্যবহার না করাই ভালো। তার কারণটা হচ্ছে এই সমস্ত গাছে যদি সার ব্যবহার করে গাছগুলি গ্রোথ এত পরিমাণে নেওয়া শুরু করে দেয়, যার ফলে যে পাত্রের মধ্যে থাকে সেই পাত্রের মধ্যে থেকে ধরে রাখা যায় না, এবং তার সঙ্গে সঙ্গে গাছের শেপও নষ্ট হয়ে যায় এবং গাছের পাতার সাইজটা একটু বড় হয়ে যায়, গাছ যখন তখন এদিক ওদিক হেলে পড়তে শুরু করে দেয়। তো আমার মনে হয় একদম সিম্পল, কোন রকম কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে রেখে দিন। বছর শেষে আপনি মনে করেন যে গাছটি রয়েছে সেই টবটি থেকে আরো নতুন নতুন টবে দিলেন, এমনটা করতে পারেন। অন্যান্য ছোট ছোট গাছ রয়েছে সেগুলিতে আপনারা করতে পারেন। এগুলি মেনটেনেন্স আপনারা দিনের পর দিন করতে পারেন, তাছাড়া তেমন কোন রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছে লাগে না। এবার আপনারা যদি মনে করেন এই সমস্ত গাছগুলিকে ক্লে বল দিয়ে করবেন, শুধুমাত্র ক্লে বল, কোন রকম কোনো খাবার দাবার কিছু দেবেন না, তাহলে সেই ক্লে বলের মধ্যেও জল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার মতো করে আপনার কাচের পাত্রে এই সমস্ত গাছগুলি করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেই সমস্ত কাচের পাত্রে যদি এই সমস্ত গাছগুলি থাকে তাহলে আপনাকে প্রতিনিয়ত জলটা একটু চেঞ্জ করে দিতে, আর সেখানে কিন্তু আপনাকে লিকুইড ফার্টিলাইজার খাবার হিসাবে গাছে ব্যবহার করতে হবে। সেই সমস্ত গাছের জন্য খাবার দিলে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে সাধারণত কেমন পোকার আক্রমণ ঘটে না, আর বেশিরভাগ দেখা যায় এই সমস্ত গাছে ফাঙ্গাল আক্রমণটা ঘটে। ফাঙ্গাল আক্রমণ সাধারণত দেখা যায় যে কোনো কারণবশত যদি গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন না করে, যে পুরোনো পাতাগুলি মারা যায় এবং সেই সমস্ত পাতা থেকে আক্রমণগুলি ঘটে। আর সেই সমস্ত পাতাগুলিকে যদি আপনি প্রতিনিয়ত মেনটেন্স করেন তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি চাষারা সাধারণত বাগানে যখন অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড নির্দিষ্ট সময়ান্তরে স্প্রে করেন, এই সমস্ত গাছগুলিতে একবার করে দেবেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু এই সমস্ত গাছের পরিচর্যা নেই, আর নিয়মিত একটু জল দেবেন, তাতেই যথেষ্ট। এর থেকে সহজ সরল পরিচর্যার আর কোনো গাছ নেই। আর আপনারা চাইলে এটা হ্যাঙ্গিংয়ে করতে পারবেন, আপনারা চাইলে যে কোনো পটে করতে পারবেন, যে কোনো স্থানে করতে পারবেন। এটা কিন্তু সেদিক থেকে কিন্তু বেশ সুবিধা রয়েছে। শুধু খেয়াল রাখবেন যেন সূর্যের তাপটা যেন এসে পড়ে, তাহলেই যথেষ্ট, আর কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর বেনিফিটের কথা বলতে গেলে এই গাছের প্রচুর বেনিফিট রয়েছে, একটা লাকি প্ল্যান্ট। এবং এই সমস্ত গাছগুলি নিয়ে আর কিছু বলার নাই। বেনিফিট দেখতে হলে গুগল সার্চ করলে আপনার প্রচুর বেনিফিট পেয়ে যাবেন এই সমস্ত প্ল্যান্টের। তো এগুলি গাছ আপনারা সহজ সরলভাবে করতে পারেন, আর তেমন কোনো কঠিন পরিচর্যা নেই, আর এর কোনো তেমন কিছু নেই। যেভাবে লাগিয়ে দেবেন সেভাবে হবে, এক কথায়, আর কোনো কঠিন তেমন পরিচর্যা নেই। তো আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।